বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি। আমি দীপা রান্না করে স্বাগত জানাই। আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো আজকে নিয়ে আসছি কাঁঠালের মালপোয়া রেসিপি বন্ধুরা। দেখো, দেখে তো লোভ লাগছে হয়তো, তাই না বন্ধুরা? তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। একদম সফট, আর দেখো একদম ফুলে ফুলে ডবল হয়ে গেছে। এতটা লোভনীয় হয়েছে এই কাঁঠালের মালপোয়াগুলো। তো বন্ধুরা, একদম সঠিক পরিমাপ মতো কী করে আমরা মালপোয়া তৈরি করেছি ওটাই তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আর ভালো লাগলে একটাই যেটা কথা বলি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নিত্য নতুন ছোটোখাটো আমার রেসিপিগুলো যখনই আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো আজকে ভিডিওটা আমি এখানে শুরু করব, দেখতে থাকো বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে। তো শুরু করলাম বন্ধুরা। আজকে নিয়ে আসছি কাঁঠালের রেসিপি বন্ধুরা। এই কাঁঠালের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি কাঁঠালের গুঁড়া। দেখো, এখানে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। এখানে বড় বোলের মোটামুটি হাফ বোলের আমি কাঁঠালের ওই গুঁড়াটা নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো এক বাটি, এই দেখো পরিমাণ মতো চালের গুঁড়া। তো এখানে চালের গুঁড়ার সাথে আমি সুন্দর করে কাঁঠালটাকে মিক্স করে নেব। তো এখানে আমি সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো কাঁঠালের এই রেসিপিটা গরম গরম দারুণ লাগে বন্ধুরা খেতে কিন্তু। তো এখানে চালের গুঁড়ার সাথে কিন্তু মিক্স করে রাখবো। তো চালের গুঁড়োটা আমি ঘরেই করেছি। এখানে আমি চালটাকে ধুয়ে রোদ্রে শুকিয়ে ওই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এটা মিক্স করা হয়ে গেছে। বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব এখন, দেখতে থাকো। এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব নুন, আর এখানে দিয়ে দেব হাফটা বাটি চিনি। যেহেতু কাঁঠালটা মিষ্টি, তো চিনিটা আমি খুব একটা দেব না। আর দিয়ে দেব একটা চামচ এখানে ময়দা। এখানে আমি সবগুলো উপকরণ এভাবে মিক্স করে নিতে হবে কিন্তু ভালো করে। আর মিক্স করে এই ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিতে হবে, কেননা এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করেছি। তো এই অবধি এসে যারা আমার ভিডিওটিকে লাইক করেনি, অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে কন্টিনিউ করো। তো এখানে দেখো চালের গুঁড়াটা একটু ভিজবে, যেহেতু ফুলবে। তো এখানে আমি আর ব্যবহার করব না। তো দেখো, তো ব্যাটারটা আমার এখানে পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। এমনটাই হতে হবে আমার। কাঁঠালের যে কোনো রেসিপি কিন্তু ভালো লাগে কিন্তু খেতে। কার কার পছন্দ কাঁঠালের মালপোয়া, বড়া, যে কোনো রেসিপি কার কার কাঁঠালের পছন্দ অবশ্যই আমার কমেন্টে জানিয়ে কিন্তু বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে লাইক কমেন্ট করে। তো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো আমি সাইডে রেখে দেব বন্ধুরা। এখানে আমি তোমাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো, ভিজে একদম ব্যাটারটা ঘন হয়ে গেছে আরও। তো এখন আমি এটাকে ভেজে নেওয়ার পালা। চলো দেখতে থাকো আমার সাথে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কড়াইতে রিফাইন অয়েল। তো তেলটা একটু বেশি করে দিতে হবে আমার। তো হয়ে যাবে, তেলটাকে গরম করে নিব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব তো প্রথমটা একটু তো খুব একটা সুন্দর হয় না। তো দেখো হয়ে গেছে, আমি উল্টে দেব। প্রথম মালপোয়াটা একটু
কেমন হয়েছে। তো আস্তে আস্তে এখন ঠিক হয়ে যাবে। তো এটাকে আমি তুলে নেব। বন্ধুরা কিন্তু ফুলে উঠেছে, তো এটাকে আমি নামিয়ে নিব, বাকিগুলোও দেব। তো দেখো কত সুন্দর হয়েছে কিন্তু কাঁঠালের মালপোয়া, দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। আরেকটা দিয়ে দিব ব্যাটার। তো এটাকে আমি এভাবে উল্টে দেব। তো সাইডে আমি আরেকটা 1 হাতা ব্যাটার দিয়ে দিব, আরেকটা ভেজে নেব। বন্ধুরা দেখো এখানে আমি একে একে ভেজে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। এখানে আমি আরও সাইডে দিয়ে দিব। তো এইভাবেই মালপোয়াগুলো সবগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে, একদম লুচির মতো। তো পারফেক্টলি মালপোয়া কিভাবে তৈরি করবে কাঁঠাল দিয়ে, তো এটা আমার ভিডিওতে তোমাদেরকে দেখালাম। অবশ্যই দেখে বুঝতে পারছো। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখে তো বুঝতে পারছো একদম ফুলে ডবল ডবল হয়ে গেছে। তো এটাকে উল্টিয়ে দেব এভাবে। আমি সাইডে আরেকটা হাতা ব্যাটার দিয়ে দিব। তো এইভাবে তেলটা আমি উপরে উপরে ভাজিয়ে দিব যাতে ফুলে। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। দেখো এই যে তেলটা আমি এইভাবে দিচ্ছি আর ফুলছে। এখন আমি উল্টে দিলাম। এখন আমি আরেকটা হাতা ব্যাটার দিয়ে দিব সাইডে। তো এইভাবেই তৈরি করে নেবে বন্ধুরা। দেখো হয়ে গেছে আমার আরেকটা মালপোয়া, দেখো কত সুন্দর হয়েছে লাল লাল। তো এটাকে আমি ভেজে নেব, এইভাবেই তেলটা উঠে উঠে দেব। এভাবে আমি এটাকে উল্টে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে, একদম গোল গোল, একদম বলের মতো ফুলে গেছে। তো খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা এইভাবে কাঁঠালের মালপোয়া। এখানে আমার হয়ে গেছে, তো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এখন নামিয়ে নিলাম। তো এইভাবেই আমি সবগুলো মালপোয়া ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা আছে ওটা আমি ভেজে নিচ্ছি, দেখো কত সুন্দর ফুলেছে। তো একদম আমি যেভাবে দেখিয়েছি এইভাবেই বানাবে বন্ধুরা, যেমনই দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এই কাঁঠালের পিঠা। অসাধারণ হয়েছে বন্ধুরা। তো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগলো আমার এই কাঁঠালের মালপোয়াগুলো। বন্ধুরা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখো কতগুলো হয়ে গেছে আমার এখানে মালপোয়াগুলো। দেখো এক একটা চেয়ে এক একটা, মানে এতটা সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা, আর খেতে তো অসাধারণ বন্ধুরা।
তো এইভাবে আমার টিপস ফলো করে এই মালপোয়াগুলো তৈরি করো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। মানে কি আর বলবো, কাঁঠালটাও অনেকটাই ভালো, মিষ্টি একদম, গাছের কাঁঠাল, পাকা কাঁঠাল ছিল। তো দেখো মালপোয়াগুলো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। দেখো তো বন্ধুরা দেখো ফুলে কিন্তু ডবল, এই দেখো সফট একদম, এতটাই সফট, দেখো এতটা সফট হয়েছে, ভিতর কিন্তু একদম কাঁচা নেই বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি অল্প একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর সুন্দর করে কমেন্ট করে দিও, আর স্কিপ না করে পুরো ভিডিও দেখো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।